আসসালামু আলাইকুম। আজ আমরা আলোচনা করব এসএসসি মডিফায়ার ব্রড কোশ্চেন। দেখেন, প্রথম প্রশ্নে বলা আছে কুয়াকাটা ইজ আ রেয়ার সিনিক স্পট। তো ব্র্যাকেট আছে পোস্ট মডিফাই দ্য নাউন উইথ অ্যান অ্যাপোজিটিভ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি ব্র্যাকেটের এরকম অ্যাপোজিটিভ লেখা থাকে তাহলে আমরা ব্র্যাকেটের আগের নাউনকে কে দ্বারা প্রশ্ন করলে উত্তর পাব। তো ব্র্যাকেটের আগে একটা নাউন আছে, সেটা হচ্ছে কুয়াকাটা। তো ডিয়ার স্টুডেন্ট, তাহলে কুয়াকাটা কে? উত্তরে আমরা বলবো কুয়াকাটা হচ্ছে একটি কি ডটার অব দ্য সি। তো দেখেন, যে ডটার ডিএটিএসআর ডটার অফ দ্য সি। তাহলে কুয়াকাটা হচ্ছে একটা ডটার অফ দ্য সি। পরের প্রশ্ন দেখেন, বলা আছে যে ইট ইজ আ প্লেস অফ পিলগ্রিমেজ ফর দ্য হিন্দু অ্যান্ড বুদ্ধিস্ট কমিউনিটিজ হু কাম হিয়ার। লেখা আছে ইউজ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ টু পোস্ট মডিফাই দ্য ভার্ব। ডিয়ার স্টুডেন্ট, আমরা জানি যদি ইনফিনিটিভ থাকে তাহলে ব্র্যাকেটের পোস্ট মডিফাই থাকলে ব্র্যাকেটের আগের ভার্বকে কেন দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়। তো ডিয়ার স্টুডেন্ট, তাহলে কেন দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়। তো আগেই দেখেন ব্র্যাকেট আছে, এটা হচ্ছে ভার্ব হচ্ছে কাম। তাহলে হিন্দু বুদ্ধিস্ট কেন তারা এখানে আসেন? আমরা জানি যে হিন্দুরা গোসল করার জন্য এখানে আসেন। তো উত্তর আমরা লিখতে পারি টু, এরপর লিখতে পারি হোলি বাথ। ডিয়ার স্টুডেন্ট, এই হচ্ছে এটার উত্তর। তাহলে ব্র্যাকেটের আগের নামকে কেন দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়। পরের প্রশ্ন দেখেন, দিস বেস অ্যালোজ a visitor to watch both the sunrise and the sunset. Use a prepositional phrase. Dear student, এইখানে যদি আমরা দেখি তাহলে আগে প্রিপোজিশন দিয়ে উত্তরটা শুরু করব। তো এই উত্তরটা করার জন্য আমাদেরকে প্রিপোজিশন, আর্টিকেল আর নাউন নেওয়া হতে পারে। তাহলে উত্তর হচ্ছে, আমরা যদি বলি তাহলে তারা এখানে গোসল করতে আসেন। তো প্রথমেই যদি আমরা নেই ইন, এইখানে যদি আমরা প্রথমে গ্রহণ করি হচ্ছে ইন, দেখেন এখানে হচ্ছে ইন এ ওয়ে। ডিয়ার স্টুডেন্ট, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।